श्री श्री चैतन्य चरितामृत आदि लीला षोडश परिच्छेद प्रसंगे आज महाप्रभु तार जियात कैसोरो কি বলছেন जियात कैसोरो चैतन्यो मूर्तिमत्या गृहाश्रमात् लक्ष्म्यार्चितो अथ वाग्देव्या दिशां जयि जयच्छलात् ये तो कैसोर लीला सूत्र अनुबंध शिष्य गण पढ़ाइते कोरिला आरंभ शतो शतो शिष्य संगे सदा अध्यापन व्याख्या सुनी सर्वलोकेर चमकितो मन सर्वशास्त्रे सर्व पंडित पाई पराजय विनय भंगीते कारो दुख नाही হয়। এভাবে মহাপ্রভু তার কিশোরের লীলা শুরু করে তিনি নবদ্বীপে করছেন আর অধ্যাপন বৃত্তি শুরু করেছেন। শত শত শিশুগণ সঙ্গে থাকে, তাদের সঙ্গে মহাপ্রভু স্নান কেলি করতেন। কোন গুরু শিষ্য সম্বন্ধ এত অপূর্ব সক্ষরসের দ্বারা নির্মিত। মহাপ্রভু ছোট তো বড় হলে সবাই আদর করে, সবাই ভয় পায়। তো মহাপ্রভু ব্যবহার যেরকম সবাইকে আপন করে পার্থক্য না রেখে কৃষ্ণ শাখা সঙ্গে যেরকম ক্রীড়া করেছেন সেই রকম মহাপ্রভু তার শিষ্য সঙ্গে সেইভাবে তার ব্যবহার। ఈ విధముగా చైతన్య బ్రహ్మనిమాయ పండితుడు కిశోర లీలలో ఆయన నవద్వీపధామలో అధ్యాపన వృత్తి చదువు చెప్పడం అనేటువంటి దాన్ని ఆయన ఆచరిస్తున్నారు. ఇది కైశోర లీల అన్నమాట. ఆయన చిన్న వయసులోనే ఉద్దండ పండితుడు అయిపోయాడు. ఆయన చదువుకున్న వ్యాకరణమైనా కూడా అలంకారం ఏమిటి, న్యాయం ఏమిటి, వివిధ శ్రంగములలో ఆయన ప్రవీణుడు అయ్యి అందరినీ కూడా పరాజయం చేస్తూ ఉండేవాట. నిరంతరము ఆయన కూడా వందలాది శిష్యులు ఉంటూ ఉండేవారు. వాడితో చక్కగా ఆయన విచరణ చేస్తున్నాడు. వివిధ ఔద్ధత్వ కొరే శిష్యగణ సంగే జాహ్నవీతే జలకేళి కొరే నానా రంగే কতদিনে কইল প্রভু বঙ্গেতে গমন যাহা যাই তাহা লওয়াই নাম সংকীর্তন। নাম সংকীর্তন শুরু করলো। কতদিন পরে মহাপ্রভু বঙ্গদেশ, পৌর বঙ্গদেশে গেলেন। ওখানে অনেক সভা, এখন অনেক সভা হয়, হাজার হাজার লোক চলে আসে। মুসলমান বেশি থাকলেও তাদের ভক্তিটা, শ্রদ্ধাটা আলাদা আলাদা। কত শিষ্য হয়ে গেছে। পয়সা দিলেও আসবে না। হ্যাঁ, বাংলা এইভাবে, হ্যাঁ, বঙ্গদেশের মধ্যে সহজভাবে তাদের একটা অলৌকিক মহাপ্রভুর ভক্তির প্রতি একটা অনুরাগ। আর মহাপ্রভু যখন গেলেন ঔদ্ধত্য শিষ্যগণ সঙ্গে, তার উদ্ধতটা কিরকম, সবসময় সঙ্গে সঙ্গে ছাত্র থাকতো, তাদের নিয়ে জাহ্নবীতে স্নান কেলি করতেন। কিছুদিন পরে তিনি বঙ্গদেশে গমন করলেন। ওখানে লোকের দ্বারা নাম সংকীর্তন করালেন। দাদুর বাড়ি বিদ্যার প্রভাব দেখে চমৎকার চিত্তে শত শত পড়ুয়া আসি লাগিলা পড়িতে। বিদ্যার প্রভাব, একটা মাস্টারমশাই পড়লে সাবজেক্টটা খুব কঠিন মতো লাগে, এত কষ্ট বাবা, কিছুতেই বোঝা যায় না। আর একজন পাঠ করে না, বই পড়তে হবে না, আপনারা দেখে সব বুঝতে পারবেন, এত সহজভাবে তারা করে দেয়। আর মহাপ্রভু যখন তিনি সংস্কৃত পড়াচ্ছেন, হ্যাঁ, সংস্কৃত কঠিন, তাহলে সবকিছু যেমন হালকা হয়ে যাচ্ছে, আরে কিছু না, হাতে মুঠি মতো, আর বইয়ের খুলতে হবে না, আলাদা পড়তে হবে না। এই মহাপ্রভু এই মতো তার মহাপ্রভু যে বিদ্যার বোধন বিধান, যে পাঠ করে পাঠের মশাই ঠিক মতো না করলে আপনি যত চাকেই বসি, হ্যাঁ, চোখগুলো টিপড়ি বসে থাকলেও মাথায় একটা উঠবে না।
রবীন্দ্রনাথ পাঠ করে ভাগবত, আমরা কিছু বুঝতে পারছি না কি বলছেন তিনি, কিন্তু আমাদের ভাগবত পাঠ করে আমরা বুঝতে পারি কি কোন সাইডে লাফিয়ে লাফিয়ে বোঝা দরকার একটুখানি বলতে পারে না থাকলে বোঝা যাবে না। যেমন আমরা নিয়মিত পাঠ শুনতেছি, এটা একটা বুঝে, এই তো আলাদা কথা। তাই মহাপ্রভুর যেমন প্রভাব, তার কাছে গেলে মূর্খ পর্যন্ত একবারে মহাপণ্ডিত হয়ে যায়। অন্যান্য স্কুলে একবারে টেস্ট, রিটেন টেস্ট, ইন্টারভিউ, তার মধ্যে পাস করা, বাবা মা আবার পিতা মাতা পড়া দরকার, না হলে ওদের পড়তে দিবে না। কিন্তু মহাপ্রভু গণ্ডমূর্খ গেলেও যেমন তার বিদ্যা বিধান, విరాట్ పండిత হয়ে যায়। ఈ భగవాన్ ఎన్ని నాకి ఇంకా మహాప్రభు శిష్యులతో పాటు చక్కగా నిరంతరము ఆ గురు శిష్య సంబంధం ఏమిటంటే, కృష్ణుడు సఖులు ఏ విధంగా ఉండే బృందావనంలో అటువంటి చక్కటి సఖ్యరసం అన్నమాట. దాంతో అందరూ కూడా నిర్భయముగా అలా అని చెప్పి అందరూ కూడా శిష్యులు గురువు కలిసి ఇటువంటి ఉండదు కాదు. అక్కడ ఇప్పుడు కొంచెం సర్వీస్ ఇద్దరు కూడా ముందు కొడుతూ ఉంటారు, అటువంటిది కాదు, పవిత్ర సంబంధం అన్నమాట. అందులో మళ్ళీ ఎరమరిక లేకుండా తండ్రి తనయుల విధంగా ఉంటారో వాత్సల్యపూర్వకంగా మహాప్రభు ఉంటూ ఉండేవారుట. ఆ శిష్యులు అందరితో చక్కగా ఆయన జలకేళి స్నాన గంగలో సేవించేవారు, వీధ కొడుతూ ఉండేవారుట. రకరకాల లీలన్నమాట. ఆ విధంగా ఉద్దండ పండితుడు మహాప్రభు. కొంతకాలం గడవగా ఆయన పూర్వంగా ఈస్ట్ బెంగాల్ వెళ్ళారట మహాప్రభు. వెళ్ళి అక్కడ నామ సంకీర్తనం ప్రారంభించారు. విద్యతో పాటు విద్యల యొక్క సారమైన నామ సంకీర్తనం చెప్పారట. ఆ విధంగా అన్ని చోట్ల కూడా చక్కగా ఆయన విద్య బోధనము చేస్తూ నామ సంకీర్తనతో చెబుతూ ఉంటే అందరూ కూడా వాడు చమత్కారం అయిపోయారు చిత్తములో. ఆయన యొక్క మూర్తి విద్యా విధానము తెలుసుకొని వందలాది మందులు శిష్యులుగా చేరారట. ఒక్కొక్క ఉపాధ్యాయుడు చెబుతూ ఉంటే బాబో ఎంత కఠినంగా ఉంటుంది, ఎంత టఫ్ సబ్జెక్టు అనుకుంటాం. దానికోసం మళ్ళీ ఆయన కోసం మళ్ళీ అక్కడే ట్యూషన్ కోసం చేరతా, మళ్ళీ ఆయనే ఏం ఆయనకు తెలియదు ఎంత కఠినం బాబోయ్. చివరికి ఆయన డబ్బులు కాబట్టి 2 పేపర్లు లీక్ చేసి ఇస్తారు, బట్టి రాసిన వాడు. అయిపోయింది, ఫస్ట్ అయిపోయింది, పాస్ అయిపోయాం. ఏం తెచ్చుకున్నాం? ఏమీ లేదు. అలా ఉండి విద్యా విధానం. కానీ ఒక్కొక్క ఆయన చెబుతుంటే ఎంత కఠిన సబ్జెక్ట్ అయినా సరే చక్కగా తేడతలే, మళ్ళీ ఇంటి పుస్తకం అక్కర్లే, అంత చక్కగా చెబుతూ ఉంటారన్నమాట. ఇంకా మహాప్రభు చెప్పారంటే ఆయన దగ్గర పరమ మూర్ఖుడు కూడా మహాపండితుడైపోతాడట. ఇప్పుడు విద్యా విధానంలో ఏంటంటే వాళ్ళు చూస్తారు ప్రశ్న ఎంత వచ్చింది, ఎక్కువ ప్రశ్న తీసుకోరు, వాళ్ళు చెప్పలేరు అన్నమాట. ఉపాధ్యాయుల యొక్క వీక్నెస్ కాబట్టి వాళ్ళు రిటర్న్ టెస్ట్, ఇంటర్వ్యూ, మళ్ళీ స్కూల్ ఇంటర్వ్యూ ఏంటి, చదువు చెప్పడం తీసుకున్నావు, దాని మళ్ళీ ఫీజు లక్షల ఫీజు ఉంటుంది. దాని మళ్ళీ అందులో మళ్ళీ గ్రేడ్ రావాలి, గ్రేడ్ ర్యాంక్ అంటారు. ర్యాంక్ లేకపోతే వీళ్ళు ట్యాంకులు నిండవు. 98 వస్తే వాడికి అవకాశాలు ఉండవట. దానికి వాళ్ళు చెప్పిన చదువు ఏముంటుంది, నాకు ఉందా? కానీ మహాప్రభు తీసుకువెళితే ఆడు ఎంత మూర్ఖుడైనా సరే మహాప్రభు వెళితే ఇంకా వాడు బుద్ధన పడితే ఫస్ట్ క్లాస్. అంతే, అందరూ గోల్డ్ మెడలిస్టులు, ఎంతో ఎవరు తక్కువ కాదు. అంత కరుణతో మహాప్రభు చెప్పేవారు. ఒకసారి చెప్తే చాలు. ఆయన సరస్వతికి ఆయన అధికారి, ఆయన అధికార దానం. అందుకని చెప్పి తక్కువ రోజుల్లోనే సమ్మర్ క్యాంప్ అంటారు, సమ్మర్ క్యాంప్. ఆ క్యాంప్ ఎన్ని రోజులు ఉంటుంది? మహా ఉంటే 15 రోజులు, 40 రోజులు. ఆ 40 రోజుల్లో ఇంక గ్రాడ్యుయేట్ అయిపోయాడు వాడు. ఆ విధంగా మహాప్రభు అల్ప వయసులోనే తక్కువ సమయంలో విద్యా విధానం చక్కగా ఎంతో కుశలతతో ఆయన బోధించి ఒక్కొక్కరిని పరమ పండితులు చేసేవాట. ఆయన తెలిసే పండితుడు లోకానికి అపకీర్తి కాదు, అందరూ కూడా ఖ్యాతి. ఇప్పుడు విద్యా విధానం ఏమిటంటే వాడికే పని రావట్లే, వాడు ఏం చేయాలో వివేచన చేసుకోలేకుండా స్థితిలో ఉన్నారు జనం. ఇంత చదువు కూడా చదివింది, లేకపోతే ఇంజనీరింగ్ లాట చదువుతాడు, కానీ తన నిర్ణయాన్ని తాను చేసుకోలేడు. చేసేది మంచా చెడా, ఏం చెయ్యాలి చేయకూడదు ఏమి ఉండదు అనమాట. అటువంటి లేకుండా ওর আধারের চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, একটু খুলে রাখুন, চোখে পড়লে চোখ জ্বালা করবে। এইভাবে కాబట్టి ఆ విధముగా విద్యా విధానం అనేది బాగా అట్టుడికిపోయింది, ఏమీ లేదు. నిజంగా బ్రిటిష్ వాళ్ళు వచ్చి వాళ్ళు ఇంగ్లీషు విద్యా వ్యామోహంలో పడి విద్యా విధానం దెబ్బతింది, సంస్కారం పోయింది, పురుష సంబంధం అంతా కూడా దెబ్బతినేసింది. మళ్ళీ చివరికి మళ్ళీ వెనక్కి వెళ్ళవలసిందే ఎప్పటికైనా. భగవంతు ధ్వంసం చేసేస్తాడు, మళ్ళీ మొదలు పెడతాడు. వినకపోతే ఏం చేస్తారు? ఇంతవరకు ఖాళీ చేసి సముద్రం నదులు ఎండగొట్టి రిపేర్ చేసి మళ్ళీ నీళ్ళు వదులుతూ ఉంటారు.
ఆ విధంగా భగవంతుడు కూడా ఈ శ్రోత పోయింది కాబట్టి మళ్ళీ అంతా ఎండగట్టాలి, ప్రళయం వచ్చేయాలంతే. ఇప్పుడు మళ్ళీ స్పష్టంగా ప్రారంభమవుతుంది. కానీ మహాప్రయోగ విద్యా విధానం ఆయన చూస్తే మూర్తి, మనోహరమైన మూర్తి, గంభీరమైనటువంటి గొంతుకు చెబుతుంటే ఆ మూల కూర్చోవడం వాళ్ళు సమానంగా వినపడుతుందట. మన వాళ్ళకైతే మైకులు పెట్టుకోవాలి, అయినా కూడా వినలేదు. ఇంత జలద గంభీర స్వరం అంటే సర్వత్రా చక్కగా సమానంగా అది మొదటి పక్కన కూర్చున్న వ్యక్తి ఎంత స్పష్టంగా వింటున్నాడో చివరి కూడా వింటాడనమాట. అటువంటిది ఒక భగవంతుడే చెల్లుతుంది. జలద గంభీర స్వరం అంటారు. మేఘం ఎక్కడ అది ఉరిమినా కూడా దాని యొక్క శబ్దం అన్ని చోట్ల సమానంగా వినపడుతుంది. అది జలద గంభీర స్వరం అంటే. ఆ విధంగా భగవంతుడి యొక్క స్వరం ఆ విధంగా ఉంటుంది. చక్కగా ఆయన యొక్క విద్యా విధానము విని ఎంతో మంది వందలాది శిష్యులు ఆయనకి శిష్యత్వం చేసి అందరూ కూడా చక్కగా విద్యలో పారంగతులైపోయారు. সেই দেশে বিপ্রনাম মিশ্র তপন নিশ্চয় করিতে নারে সাধ্য সাধন। এমন জায়গায় একজন সদ্ব্রাহ্মণ আছেন, তার নাম হলো তপন মিশ্র। তিনি অনেক পড়াশোনা করেছেন, কিন্তু জীবনের মধ্যে সাধ্যটা কি সাধনটা কি পেতে হয় আইয়া নির্ণয় করতে পারছে না। হ্যাঁ, হয়তো বহু শাস্ত্র বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। অনেক শাস্ত্র পড়েছেন, এক শাস্ত্রে একরকম, এক শাস্ত্রের মধ্যেই আগে একরকম আজকের এক গোড়ায় শেষে একরকম, বিভিন্ন রকম, কিন্তু বুদ্ধি না থাকলে ওটা নির্ণয় করা যায় না। কিন্তু তিনি অনেক শাস্ত্র পড়েও কোনটা সাধ্য কোনটা সাধন নির্ণয় করতে পারছে না। সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। স্বপ্নে এক বিপ্র কহে শুনহ তপন, নিমাই পণ্ডিত স্থানে করহ গমন। তিহ তোমার সাধ্য সাধন করিবে নিশ্চয়, সাক্ষাৎ ঈশ্বর তিহ নাহি কো সংশয়। এই রকম অবস্থায় তিনি চিন্তাক্রান্ত হয়ে শুয়ে পড়লেন। ওই সময় তার স্বপ্নের মধ্যে একজন ব্রাহ্মণ উত্তম প্রত্যক্ষ হয়ে বলছেন, ওই বসাই, তোমাদের দেশে নিমাই পণ্ডিত এসছে, তার কাছে যাও, তিনি সঠিকভাবে সাধ্য সাধনটা নির্ণয় করে তোমাকে বুঝিয়ে দিবেন। তিনি সামান্য জন না, তিনি সাক্ষাৎ ভগবান ঈশ্বর। তুমি সংশয় না করে তার কাছে শীঘ্রই যা, দেরি করলে সুযোগটা হারিয়ে ফেলবে, সেই জন্য তাড়াতাড়ি যা, সংশয় করো না। স্বপ্ন দেখি মিশ্র আসি প্রভুর চরণে, স্বপ্নের বৃত্তান্ত সব কইল নিবেদনে। প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কহিল, নাম সংকীর্তন কর উপদেশ কইল। ওই ঠাকুর মাসে এসে মহাপ্রভুর কাছে পায়ে পড়েছে, ঠাকুর আমি স্বপ্নের মধ্যে এরকম সবকিছু পেলাম। তখন মহাপ্রভু হেসে তাকে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল, এই বলে মহাপ্রভু তাকে তুষ্ট হয়ে নাম সংকীর্তন এই সাধ্য, నామ సంఖ్య సాధనం అయితే బుజీ దిలే. ఆ విధంగా మహాప్రభు పూర్వంగ దేశములో చదువు చెబుతుంటే ఒకానొక బ్రాహ్మణుడు, ఆయన పండితుడు, ఆయన ఎన్నో శాస్త్రాలు చదివాడు. కానీ శాస్త్రం యొక్క అంతరార్థము తెలుసుకోలేక ఏది సాధన ఏది సాధ్యము, జీవితంలో మనం దేనిని పొందాలి, దానికోసం ఏ ప్రయత్నం చేయాలనే విషయాన్ని ఆయన సరిచూసుకోలేకపోతున్నాడు. ఆ విధంగా చింతాక్రాంతుడై పడుకున్నప్పుడు ఒకనాటి స్వప్నములో ఒక బ్రాహ్మణుడు ప్రత్యక్షమయ్యి, అయ్యా తపన మిశ్ర, నీకేమి భయం లేదు, మీ ఊరు నిమాయ పండితుడు వచ్చాడు, ఆయన దగ్గరికి వెళితే నీకు తప్పకుండా ఆయన సమాధానం ఇస్తాడు. ఆయన మామూలు ఎవరో కాదు, ఈశ్వరుడు స్వయం, కాబట్టి నువ్వు ఇటువంటి సంశయం లేకుండా త్వరగా వెళ్ళమని చెప్పి ఆ స్వప్నం వచ్చినటువంటి దేవత ఆ బ్రాహ్మణుడు చెబితే ఆయన వేకువజామునే లేచి మహాప్రభు దగ్గరికి వచ్చి తన స్వప్న వృత్తాంతం చెప్పాడు. అప్పుడు మహాప్రభు కొద్దిగా నవ్వి ఆయనకి సాధ్య సాధనము రెండు కూడా నామ సంకీర్తనమే అని చెప్పారనమాట. నామ సంకీర్తనమే సాధ్యము, అది ఏ సాధన, రెండు ఒకటి. তার ইচ্ছা প্রভু সঙ্গে নবদ্বীপে বসি, প্রভু আজ্ঞা দিল তুমি যাহো বারাণসী।
তাহা আমার সঙ্গে তোমার হবে দর্শন। আজ্ঞা পাইয়া মিশ্র কইল কাশীতে গমন। একবার যদি প্রভুকে দর্শন করতে কেউ সঙ্গ ছাড়ে, ছাড়তে ইচ্ছা হচ্ছে না, প্রভু আপনার সঙ্গে থাকবো, আমি আপনার কম্বল লটা আমি বহন করব, শিষ্যত্ব করবো, আপনাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান, নবদ্বীপে থেকে আমিও সংকীর্তন করবো, গঙ্গাবাস করবো। তখন মহাপ্রভু তুমি এখানে আসতে হবে না, তুমি যাও কাশী, কাশীতে আমি আবার এসে তোমার সঙ্গে সাক্ষাৎকার করব। এইভাবে তাকে আজ্ঞা করে কাশীতে পাঠিয়ে দিলেন। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে তিনি কাশীতে গমন করলেন। প্রভুর অনন্ত লীলা বুঝিতে না পারি, স্বসঙ্গ ছাড়াইয়া কেনে পাঠানো কাশীপুরী। এই মত বঙ্গের লোকের কইল সবারহিত, নাম দিয়া ভক্ত কইল পড়াইয়া পণ্ডিত। এই মত বঙ্গে প্রভু করে নানা লীলা, यथा নবদ্বীপে লক্ষ্মী বেরহে দুঃখী হইলা। এইভাবে মহাপ্রভু তাকে কাশীতে পাঠিয়ে দিলেন। মহাপ্রভু কেন তার সঙ্গটা ছাড়িয়ে দিয়ে এরকম পাঠালেন কেউ বলতে পারবে? বুঝতে পারবে, একবার মহাপ্রভুই জানেন। কাশী যাও, কাশীতে একবারে মায়াবাদীর ঘোর ওখানে না কিছু নেই, তবু ওখানে পাঠিয়েছেন। তার লীলা ওখানে বলে দিলেন তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করবো, তুমি কোন চিন্তা করো না, আবার এসে তোমার সঙ্গে মিলবো। এইভাবে তিনি সসঙ্গ ছাড়াইয়া কেন পাঠান কাশীপুরী, তার কেউ বুঝতে পারবে না, একমাত্র প্রভুই জানেন। যার দ্বারা কোন কাজ করবেন, কার দ্বারা কোন কাজ করবেন, তিনি একমাত্র জানেন। সেই জন্য তাকে ওখানে পাঠালেন। এইভাবে লোকের ওখানে বসতে বসতে সবাইকে লোকের হিত কামনা করলেন। ভগবানের নাম দিনে ভক্ত করেছেন, আবার বিদ্যা দিয়ে পণ্ডিত করেছেন। দুটি কেউ মূর্খ ছিল না, সবাই পণ্ডিত হয়ে গেছে। আবি তোমরা మహాప్రభు చెబితే నామ సంకీర్తనమని మహాప్రభుతో పాటు నేను కూడా వస్తానేమి కూడాను, ఈ సేవ చేసుకుంటాను, నవద్వీపంలో ఉంటాను, నామ సంకీర్తనం ఇక్కడ దర్శనం కలుగుతూ ఉంటుంది రోజు. అంటే అలా కాదు నాయన, నువ్వు కాశీ వెళ్ళు అని కాశీ పంపించారు. మహాప్రభు తన యొక్క సాంగత్యాన్ని వదిలిపెట్టి దూరం పంపించారు, అది ఆయనకే తెలుసు. ఆయన లీలలు అనంతం అన్నమాట. ఎప్పుడు మనం ఆపాతముగా అంటే మనకి అది ఆ సమయంలో కష్టం అనిపిస్తూ ఉంటాయి, కానీ దాని ద్వారా ఎంత పని జరుగుతుందో మనకు తెలియదు. అందుకని కొన్ని మనకి కష్టమైన ఇష్టమైనా కూడా దాని ద్వారా భగవంతుడి యొక్క చేసేటువంటి ఆ లీలలు కానీ ఘటనలు కానీ అవి అమోఘంగా ఉంటాయి. ఆ విధంగా మహాప్రభు తన సాంగత్యాన్ని విడగొట్టి కాశీ పంపించాడే తమరమిశ్రుని. ఇక్కడ వంగదేశములో అందరి యొక్క మీరును కోరి మహాప్రభు అందరికీ హితోపదేశం చేశారట. భగవన్నామాన్ని ఇచ్చి అందరినీ కూడా భక్తులుగా చేశారు, విద్య ఇచ్చి అందరినీ పండితులు చేశారు. కాబట్టి అందరూ భక్తులు పండితులు. విద్యతో పాటు వినయం కూడా ఉందన్నమాట. ఈ విధముగా అక్కడ పూర్వంగ దేశంలో అందరినీ కూడా తరింపజేస్తున్నారు. కానీ ఇక్కడ మాత్రం మహాప్రభు ఎడబాటుకి లక్ష్మీప్రియాదేవి ఎంతో దుఃఖితురాలై ఉంది. ప్రభురు విరహ సర్పో లొక్కిరే దంసిలో, విరహ సర్పో విషేతార పరలోక హొయిలో, అంతరే జానిలా ప్రభు జాతి అంతర్యామి, দেশে রে আইলা প্রভু সেচি দুঃখ জানি, ঘরে আইলা প্রভু বহু লইয়া ধন জন, তত্ত্ব কহি কইল সেচির দুঃখ বিমোচন, শিষ্যগণ লইয়া পুনা বিদ্যার বিলাস, বিদ্যা বলে সবা যিনি ঔদ্ধত্য প্রকাশ। এইভাবে মহাপ্রভু বঙ্গদেশে থাকার সময় লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভুর বিরহে তিনি সহ্য করতে না পারে আস্তে আস্তে তিনি বিরহজ্বালায় চলে গেলেন, স্বধাম চলে গেলেন। আন্তরিক প্রোগ্রাম মহাপ্রভু বুঝতে পারলেন, এদিকে সচিমাতা একা আছে, সামলাতে পারবে না দুঃখ। জানতে পেরে মহাপ্রভু তিনি নিমাই পণ্ডিত সেই পৌরবঙ্গ লীলা সমাপ্ত করিয়া বহু ধন এবং বহু শিষ্যগণকে নিয়ে তিনি নবদ্বীপ ধামে পৌঁছালেন। তারপরে সচিমায়কে অনেক উপদেশ করিয়া তত্ত্ব উপদেশ করে তিনি তার দুঃখটা বিমোচনা করলেন। শিষ্যগণকে নিয়ে আবার তিনি
বিদ্যা বিলাসুল করলেন, বিদ্যা বলে সবাইকে তিনি জয় করিয়া তার যে পণ্ডিতের ঔদ্ধত্য, দম্ভ సమస్త কিছু ప్రకాశ করতেন. ఈ విధముగా చైతన్య మహాప్రభు నిమాయ పండితుడు పూర్వవంగ దేశములో ఆయన విహరిస్తున్నప్పుడు ఇక్కడ లక్ష్మీప్రియాదేవి మహాప్రభు విరహానికి ఆమె తాళలేక సహించలేక తన యొక్క శరీరం వదిలిపెట్టి వైకుంఠం వెళ్ళిపోయింది. విరహం అనేటువంటి సర్పము దంశనం చేసింది. పాము కాటు వేసి ఆవిడ వెళ్ళిపోలేదు. విరహం అనేటువంటి కాలసర్పం అన్నమాట. దానికి ఆవిడ వెళ్ళిపోయింది, పరలోకానికి వెళ్ళిపోయిందిట. ఈ విషయం ప్రభు అంతర్యామి తెలుసుకున్నాడు. తర్వాత శచీమాత ఒక్కతే ఇంటి దగ్గర ఉంది, ఆవిడ ఎంత బాధపడుతుందో అని చెప్పి త్వరగా తన యొక్క ఈ విద్యా దాన కార్యక్రమాలను ముగించుకొని ఎక్కువ పరిమాణంలో ధనము, చాలామంది శిష్యులు తీసుకుని ఆయన నవద్వీపం చేరుకున్నారట. శచీమాత దగ్గర ఆయన తత్వజ్ఞానం అంతా ఇచ్చి ఆవిడ దుఃఖాన్ని పోగొట్టి తను మళ్ళీ ఆ విద్యా విలాసం అనేటువంటి విద్యా దానం అనేటువంటి లీలలో నిమగ్నుడయ్యి శిష్యులందరితో పాటు హాయిగా ఉంటున్నట్ట. ఆయన పండితుడు, పరమ దంభము ఔద్యత్వం ఉందన్నమాట. ఆయన ఆ విద్యా విలాసములో అందరినీ కూడా జయిస్తూ శిష్యులతో పాటు చక్కగా ఉంటున్నాడు. తబే విష్ణు ప్రియా ఠాకురానీర్ পরিণয়, তবে তো করিল প্রভু দিগ্বিজয়ী জয়, বৃন্দাবন দাস ইহা করিয়াছেন বিস্তার, স্ফুট নাহি করে দোষ গুণের বিচার, সেই অংশ কহি তারে করি নমস্কার, যা শুনি দিগ্বিজয়ী কইল আপনাধিকার। এইভাবে শিষ্যগণকে নিয়ে মহাপ্রভু বিদ্যা বিলাস করছেন। তারপরে বিষ্ণুপ্রিয়া দেবী পরিণয় হলো, দিগ্বিজয় পণ্ডিতের জয় হলো। এ সমস্ত কাহিনী বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। সেই জন্য এখানে পুনরুক্ত শেখ বলছে না, স্ফোট নাহি করে দোষ গুণের বিচার। স্ফোট সোনাকে যখন স্ফোট করা হয় না, তখন তার মধ্যে গুণ দোষ বিচার না করে সুন্দর করে পরিষ্কার করে দেয়। বলে কি লিখছেন, স্ফোট বিচার কিছু কি লিখেছেন এখানে, তুমি কলাপ নামক ব্যাগ ঘটিয়ে কি তত্ত্ব জানে প্রভুর বিচ্ছেদ नाम दिया अर्थात हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই কৃষ্ণ নাম দিয়া বঙ্গবাসী গণকে ভক্ত করিলেন এবং শাস্ত্র পড়াইয়া অনেককে পণ্ডিত করিলেন। প্রভুর বিচ্ছেদ ক্লেশ সর্প মূর্তি ধারণ করিয়া লক্ষ্মীকে দংশন করিলে তিনি পরলোক অর্থাৎ সর্বশ্রেষ্ঠ লোকরূপ স্বীয় বৈকুণ্ঠ ধামে গমন করিলেন। এভাবে চলে গেলেন। আর সেই অংশ কহি তারে করি নমস্কার, যা শুনি দিগ্বিজয়ী কইল আপনাধিকার। আবার এই লীলা মধ্যে মহাপ্রভু দিগ্বিজয়ী পণ্ডিতকে যেভাবে পরাজয় করলেন, হ্যাঁ, সেইটা সেই আমাদের বৃন্দাবন ঠাকুর নমস্কার করিয়া এই কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। কেননা দিগ্বিজয় পণ্ডিত নিজের বিদ্যা অহংকারকে ধিক্কার করলেন, তাই না? সেই জন্য সেইটা এখানে ভালোভাবে వ్యాఖ్య করবেন। బృందావన ఠాకుల వారు విష్ణుప్రియాదేవి పరిణయము దిగ్విజయ పండితులను ఓడించడం చక్కగా వర్ణించారు. అయినప్పటికీ దిగ్విజయ పండితుడి యొక్క పరాజయాన్ని ఇక్కడ కొంచెం వర్ణిస్తున్నారు కవిరాజు గోస్వాముల వారు. ఎందుకంటే తన యొక్క పాండిత్యాన్ని, తన యొక్క అహంకారాన్ని తానే ధిక్కరించుకున్నట్ట మహాప్రభు యొక్క దర్శనం అయిన తర్వాత, ఓడిపోయిన తర్వాత। জ্যোৎস্নাবতী রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে বসিয়াছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে, হেন কালে দিগ্বিজয়ী তাহাই আইরা, গঙ্গার বন্দন করি প্রভুরে মিলিরা।
দিগ্বিজয়ী পরাজয় বৃত্তান্ত বলছেন কি রকম। সুন্দর জ্যোৎস্নাবতী রাত্রিতে মহাপ্রভু নেমাই পণ্ডিত শিষ্যগণকে নিয়ে গঙ্গা নদী ধারে বসে আছেন। গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে হেন কালে এমন সময় দিগ্বিজয়ী নামক একজন পণ্ডিত ওই জায়গায় এসে গঙ্গা নদীকে নমস্কার করে মহাপ্রভু সঙ্গে মিলন হলেন। বসাইল তারে প্রভু আদর করিয়া, দিগ্বিজয়ী কহে মনে অবজ্ঞা করিয়া। মহাপ্রভুকে আদর করে বসালেন, কিন্তু এই পণ্ডিতের অহংকার, দিগ্বিজয়ী পণ্ডিত। আরে মহাপ্রভু দেখতে ছোট বালকের মতো, তাচ্ছিল্য ভাবে তিনি অবজ্ঞা করিয়া মনে দিগ্বিজয়ী ওখানে বসলেন। ব্যাকরণ পড়াহ নিমাই পণ্ডিত তোমার নাম, বাল্য শাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম। ব্যাকরণ মধ্যে জানি পড়াহ কালাপ, শুনিল ফাঁকিতে তোমার শিষ্যের সংলাপ। আর বলছে তোমার নাম নিমাই পণ্ডিত, শুনেছি তুমি তো ছেলেদের ব্যাকরণ পড়াও, বাল্যশাস্ত্র, এই ব্যাকরণে তোমার অনেক প্রাবীণ্যতা আছে বলে লোক তোমার গুণগান করছে। কিন্তু দেখছি তুমি কালাপ পড়াচ্ছ, তোমার ছাত্ররা ফাঁকিতে তারা সংলাপ করছে। এইরকম প্রভু কহে ব্যাকরণ পড়াই অভিমান করি, শিষ্যেতে না বুঝে আমি বুঝাইতে নারী। মহাপ্রভু হেসে বলছেন, ও কিছু নাই ঠাকুর, আমি ব্যাকরণ পড়ি বলে অভিমান করি, ব্যাকরণ পাঠ করি বলে অভিমান করি, কিন্তু আমি যা পড়ি তারা বুঝতে পারছে না, বোঝাতে পারছে না। আমি দেখুন কিরকম কথাগুলি বলে, ঠকানো মানে এইটাই। বলছেন শিষ্যতে না বুঝে আমি বোঝাইতে নারী, তারা বুঝতে পারছে না, বোঝাইতেও পারছি না আমি। কাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্বে প্রবীণ, কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন। আহা, তুমি তো সর্বশাস্ত্রে প্রবীণ, তোমার কবিত্বটাও অমোঘ। কাহা আমি সবে শিশু, আমি কোথায় কার ছোট্ট, নেতাজি কোথায়, পিঁয়াজি কোথায় বলছে এইভাবে। তুমি কত বড়, দিগ্বিজয়ী পণ্ডিত, আমি শিশু মাত্র, ব্যাকরণ পড়ি ভালো বোঝাতে পারি না, ভালো পড়াতে পারি না, আমি কোথায়। নবীন পড়ুয়া, নবীন পড়ুয়া, তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন, কৃপা করি করো যদি গঙ্গার বর্ণন। আপনার কবিত্র শোনার জন্য আমার খুব মন ইচ্ছা প্রকাশ করছে, সেই জন্য গঙ্গার একটু মহত্বটা আপনি পাঠ করুন, বর্ণনা করুন, আমি শুনে আমার কানগুলোকে পবিত্র করবো, সার্থক করবো। কৃপা করি করো যদি গঙ্গার বর্ণন। শুনিয়া ব্রাহ্মণ গর্ভে বর্ণিতে লাগিলা, ঘটি একে শত শ্লোক গঙ্গার বর্ণিলা। আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ একটু গর্ব হলো, এবার আমার ভিতরে প্রকাশ করাবো। গঙ্গার প্রভা যেরকম, সে গঙ্গার মাহাত্ম্যটা সুন্দর করে কবিত্ব সেই তো ফার্স্ট ক্লাস করে পাঠ করছে। আর কিরকম ঘটি একে শত শ্লোক গঙ্গার বর্ণিল। এক ঘটি এক মানে এক ঘটিকার মধ্যেই 100 শ্লোক। আমাদের একটা প্যারা লিখতে সারাদিন লেগে যায়, দেখে দেখে লিখতে লেগে যায়, কিন্তু তিনি এক ঘটিকার মানে কত সময়, 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা, যা 1 ঘন্টা এর মধ্যে মহাপ্রভু দিগ্বিজয় পণ্ডিত গঙ্গার উপরে 100 শ্লোক, 100 শ্লোক বর্ণনা করেছে। আর তারপরে তখন বলল, ওই 100 শ্লোক বর্ণনা করলেন।
শুনিয়া করিল প্রভু বহুত সৎকার, তোমা সম পৃথিবীতে কবি নাহি আর। শোনার সঙ্গে সঙ্গে আহা, কি চমৎকার, কি অপূর্ব, আহা বাহ বাহ, তোমার মতো পণ্ডিত এই জগতেই নেই। কত প্রবাস সুন্দর। তোমার মতো পণ্ডিত এই পৃথিবীতে আর কেহ নাই। সঙ্গে সঙ্গে ভালো। তোমার কবিতা শ্লোক বুঝিতে কারো শক্তি, তুমি ভালো জানো অর্থ কিংবা সরস্বতী। তোমার শ্লোকের বর্ণনাটা কে বলতে পারে? একমাত্র আপনি জানেন, আর সরস্বতী মাতা জানেন, কেউ জানে না। এক শ্লোকের অর্থ যদি করো নিজ মুখে, শুনি সব লোক তবে পাই বড় সুখে। কৃপা করে আপনি যদি একটা শ্লোকের যদি বর্ণনা করেন, বুঝিয়ে দেন, তাহলে সবাই, কেন সব শিশু তো, কিন্তু আমি ওরা কেউ বুঝতে পারছে না, আপনি যদি ব্যাখ্যা করে বুঝিয়ে দেন তাহলে তারা সবাই আনন্দ পাবে। এইরকম না, যে লিখেছে সে যদি ব্যাখ্যা করে তাহলে সঠিক তার সার বস্তুটা বেরবে। আমাদের কাল রাত্রিবেলা পাঠ হয় ভাগবত অমৃত, সনাতন গোস্বামী লিখেছেন, তিনি নিজেই আবার তার ব্যাখ্যাও লিখেছেন, সেই জন্য একটা সুন্দর গ্রন্থ হলো। সেই রকম আমাদের ব্যাসদেবও ব্রহ্মসূত্র লিখেছেন, ব্রহ্মসূত্রের ব্যাখ্যা রূপ তিনি ভাগবত লিখেছেন, সেজন্য ভাগবত এত মাহাত্ম্য, তাই না? এমনি সূত্র শ্রবণ করে অথবা কেউ বুঝতে পারবে না, আর ব্যাখ্যা ভাগবত শুনলে বুঝতে পারবে। সেই রকম যিনি কবিতা অথবা কোনো যদি কিছু বলেন, তিনি যদি আবার সেইটা ভেঙে যদি পরিষ্কার তার অর্থটা যদি বলে দেন, জানিয়ে দেন, তাহলে সেইটা সবাই বিষয়বস্তুটা পরিপূর্ণভাবে লোক বুঝতে পারবে। সেরকম আপনিও কোনো একটা শ্লোকটা সুন্দর করে যদি আমাদের পদবিচ্ছেদ করিয়া তার মধ্যে কি কি ব্যাকরণ অলঙ্কার ইত্যাদি আছে এইগুলো সব বুঝিয়ে দিলে, তাহলে গঙ্গার মাহাত্ম্যটা আর আপনার যে কবিতার যে শ্রেষ্ঠত্বটা আমরা সবাই জানতে পারবো। কৃপা করে না বুঝে থাকে বোঝার মানে একবারে, আরে পোতার মধ্যে প্রাণের সঙ্গে প্রাণটাও তিনি চুষি দিয়ে দিলেন। সেই রকম এর মধ্যে যে ভুল ভালো সবকিছু বুঝতে পারলেন, কিন্তু তার গর্বটা ভাঙবে কি করে? আগে চিন্তা করলে না, এই পণ্ডিত মশাই যদি একবার যদি অপমান হয় তাহলে মরে যাবে। পণ্ডিতকে অপমান করে তার মৃত্যু, পণ্ডিত ব্যক্তিকে অপমান করা মানে তার মৃত্যু, কিন্তু অপমান করে তার মৃত্যু হয়ে যাবে, এটা ভালো না। আবার লোকের কাছে সামনে যদি করি লজ্জা পাবে, যার যেন তার সাপও না ভাঙে, না মরে, লাঠি না ভাঙে, সেরকম কার করতে হবে। একমাত্র ভগবান ছাড়েন, লাঠি যেন না ভাঙে পারে বলতেন। তারপরে এইভাবে তিনি চিন্তা করে লোকের কাছে অপমান যেন না হয়, আমি হেরে গেছি বলে তার মানে যেন দুঃখ না হয়, সে এরকম চিন্তা করছেন ভগবান। লোকের সামনে অপমান করে না, লোকের সামনে অপমান করলে ওর একটা, আমরা তো অন্য সামনে সামনে লোকের অপমান করে নি, ওগুলো ভালো না। ওকে দেখে বুঝাতে, কিন্তু ভেতরে শুনুন, এটা তুমি করো না, লোকের সামনে তুই এটা করলি কেন? আরে ওই ভেতরে আমাদের రాగটা জেগে উঠে లాపే ভেতর থেকে, সেই জন্য হয়। যাক, ఈ విధముగా నిమాయ పండితుడు అక్కడ వచ్చి కూర్చున్నాడు. ఆయన గంగా ఎవరు మన దిగ్విజయ పండితుడు చక్కటి వెన్నెల పండు వెన్నెల రేయి ఎంత హాయిగా ఉన్నదో కూర్చుని నమస్కారం కూర్చున్నట్ట. మహాపురుని ఆలోచించాలి, ఈ వీడు అహంకారం ఎక్కువ పోయింది, నీకు అహంకారం చూర్ణం చేయాలి, కానీ ఆయన మనసు ఎటువంటి దుఃఖం కలగకూడదు, అవమానం చేయకూడదు పండితులని. పండితు అవమానం చేయడం మృత్యు సమానం. అందుకని చెప్పి ఆయన ఆలోచించి ఇక బలపన్నాడు, ఆయన వల్ల చిక్కుకున్నాడు. ఒక గంటలో మొత్తం గంగ జంఝామారుతంలో రగ చెప్పే శ్లోకాలు చెప్పి 100 శ్లోకాలు చెప్పేశాడు గంగ వర్ణన. అందరూ కూడా అన్నారు. అయిపోయిన తర్వాత అంతా బాగుందండి, మీ యొక్క కవిత్వము మీరు తప్ప ఇంకెవరికి తెలియదు, సరస్వతి తెలియదు, మాకెవరికి అర్థం అవ్వలేదు. కాబట్టి ఎంతమంది శిష్యులు ఉన్నారు, అందరూ విన్నారు, కానీ వీళ్ళకి అర్థం అవుతే అలాగా ఒక్క శ్లోకాన్ని మీరు దాన్ని చక్కగా దాన్ని పదవిచ్ఛేదనం చేసి అందులో ఏమి వ్యాకరణాలు ఉన్నాయో, ఏమి అలంకారాలు ఉన్నాయో, దాని యొక్క మహత్యం ఏమిటో
ఇంకో యొక్క మహత్యంతో మాకు చెప్పినట్లయితే చక్కగా అందరూ కూడా ఆనందిస్తారు అని చెప్పి మహాప్రభు ఒక్కసారిగా ఆయన్ని చేశారు. తర్వాత ఆయన అడుగుతే వెళదామని తర్వాత చదువుకుందాం. వాంఛా కల్పతరుభ్యశ్చ కృపా సింధుభ్యేవ చ పతితానాం పావనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః.